আমার হাজব্যান্ডের মতো এরকম ভুল কার কার হাজব্যান্ডেরা করে থাকে যে বউয়ের বার্থডে ভুলে যায়, অ্যানিভার্সারি ভুলে যায়, স্পেশাল অকেশনগুলো ভুলে যায়। তো আমার হাজব্যান্ড আমার বার্থডেটাও ভুলে গিয়েছিল এইবারও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম। সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে দিলাম। সকালে একটু পাস্তা রান্না করে নিচ্ছিলাম। পাস্তা সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিবেন এবং লবণ দিয়ে দিবেন, তাহলে কিন্তু পাস্তাটা খুব সুন্দর সেদ্ধ হবে এবং একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো পাস্তাটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম, এক সাইডে একটা চালনিতে রেখে দিয়েছি এবং এইদিকে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর ডিম দিয়ে দিলাম। 3টা ডিম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যার বেশি খেতে ভালো লাগে ডিম সে বেশি দিবেন, যার কম খেতে ভালো লাগে সে কম দিবেন। তো এটা নিয়ে অনেকে কমেন্ট করে যে ডিম কম হয়ে গিয়েছে, মশলা কম হয়ে গিয়েছে, সেই জন্য। তো আমার আগে থেকে গরুর মাংস রান্না করা ছিল, সেটা একটু ঝুরা করে নিয়েছি। মাংসটাকে কখনোই আমি মশলাগুলো ছাড়িয়ে ফেলি না, মশলা সহই মাংসটাকে ঝুরা করে তারপর দিয়ে দিই এবং এখানে একটু নুডলসের মশলাও দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং এখন দিয়ে দিলাম পাস্তাটা। আর অবশ্যই লবণটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, কারণ মাংসের মধ্যে কিন্তু অলরেডি লবণ আছে এবং এখন যখন আমরা সয়া সসটা ব্যবহার করব, টমেটো সসটা ব্যবহার করব, তখন কিন্তু এখানেও কিন্তু লবণ আছে, সেই জন্য কিন্তু একটু আন্দাজ করে লবণটা দিতে হবে। আমি কিন্তু ডিম স্ক্রাম্বল করার সময় কিন্তু লবণ দিইনি, সেই জন্য কিন্তু আমি একটু লবণের পরিমাণটা মোটামুটি বেশি করেই দিয়েছি। আপনারা অবশ্যই টেস্ট করে তারপর দিবেন। তারপর একটু নাড়াচাড়া করে হয়ে গেলে নামিয়ে নিব। এই তো মজাদার পাস্তা রেডি। এইরকম ইজিভাবে আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় পাস্তা তৈরি করে ফেলতে পারেন। আপনাদের ভাইয়া সবসময় আমার বার্থডে ভুলে যায়, প্লাস আমাদের অ্যানিভার্সারি সব কিছু ভুলে যায়। সেই জন্য কিন্তু সে যখন সেই মাসটা আসে তখনই কিন্তু আমাকে আগেই ট্রিটটা দিয়ে ফেলে। সেই জন্য একদিন হুট করেই সে ডিসিশন নিয়েছে যে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করার জন্য বাহিরে গিয়েছিলাম। সে তখন আমাকে বলেছে যদি বার্থডে ডেটটা ভুলে যায়, সেই জন্য কিন্তু আগেই তোমাকে একটা ছোটোখাটো ট্রিট দিয়ে রাখলাম, যাতে করে তুমি পরবর্তীতে আমার সাথে রাগ না করতে পারো। তো এই জন্য আমাদেরকে একটু দুপুরবেলা আমাদের পছন্দের খাবার, মানে আমার ছেলের পছন্দের প্ল্যাটারটাই খাওয়ানো হয়েছে। এখানে লোকালি যা পাওয়া যায় সেটাই আমরা আসলে খাই। এখানে তেমন মানে খুব ভালো যে চাইনিজ ফুডগুলো পাওয়া যায় তা কিন্তু না, কিন্তু এই প্ল্যাটারটা মাশাআল্লাহ অনেক ভালো খেতে। সেই জন্য কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা এই প্ল্যাটারটাই নিয়ে থাকি। তো যাই হোক, আমরা দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করেছিলাম। চিকেন ফ্রাই ছিল, ফ্রাইড রাইস, আর এদিকে কোক নেওয়া হয়েছিল। এটাই ছিল খুব সিম্পল খাবার, কারণ আমরা খুব একটা ফুডি না, আমরা কেউই এত বেশি খেতে পারি না। যা নেওয়া হয়েছে সবারই বেশি হয়েছে, শেষ করতে পারি না আসলে। তো যাই হোক, সে এই আগাম ট্রিটটা দিয়েছিল, তার কারণ আমার বার্থডেটা সে যাতে ভুলে না যায়। গতকালকে আমার বার্থডে ছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল। সে যখন লাঞ্চ করে, আমি যখন একটু বিরিয়ানি রান্না করেছিলাম, বিরিয়ানি খাওয়ার পর তার মনে পড়েছে যে আজকে আমার বার্থডে। তো পরবর্তীতে সে খুব সরি বলে আমাকে উইশ করে কি, তারপর আমি কিছু করার নেই, আমি বলেছি যে এই এত দেরিতে আমি উইশ নিই না কারো। সে খুব বেশি সরি হয়েছে। তো যাই হোক, যেহেতু ট্রিটটা দিয়েছিল আগাম, সেই জন্য মাফ করে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমি একটু টুকিটাকি বাজার করে আনা হয়েছে, সেগুলো গুছিয়ে নিলাম। আর এইদিকে একটা মজাদার ডাল আপনাদের সাথে শেয়ার করছি। মুগ ডাল আর মসুর ডাল মিক্স করে একটা ডাল রান্না করছি আজকে। আমি কিন্তু ডালে কোনো প্রকার মশলা দিই না, যেহেতু মসুর ডাল আর মুগ ডাল মিক্স আছে, সেই জন্য কিন্তু আজকে একটু মশলা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এদিকে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, সবই অল্প অল্প পরিমাণে দিয়েছি। ডালের মধ্যে এত বেশি মশলাদার করার কোনো প্রয়োজনই নেই, কিন্তু মুগ ডালটার জন্য আমি কিন্তু এইটুকু মশলা ব্যবহার করেছি। ডালটা ফুটে আসলে ভালো করে ঘুটে নিব, ঘুটনি দিয়ে তারপর পেঁয়াজ রসুনের একটা বাগার দিয়ে দিব এবং সাথে শুকনো মরিচ দিতে হবে, তাহলে ফ্লেভারফুল হবে। আপনারা যারা কাঁচা জিরার ফ্লেভারটা পছন্দ করেন তারা অবশ্যই একটু কাঁচা জিরা দিবেন, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা আরও সুন্দর হবে। তো ফোড়নটা দেওয়ার পর ডালটা যে এত বেশি জোস লাগছিল, এটা খেতে যে কী অসম্ভব মজার হয়েছিল। যারা ডাল পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা আমি লাস্টে ব্যবহার করেছি। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কাঁচা কাঁচা থাকলে, সেই জন্য কিন্তু আমি লাস্টে ব্যবহার করেছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।